সুন্নতে খাতনার ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার অনেক নতুন নতুন আপুরা আছেন, তো আপুদের জন্য আজকে ভিডিওটা শেয়ার করা। আর তাছাড়া স্মৃতি হিসেবে আমার চ্যানেলে রেখে দিব। আর এখানে আজকে সুন্নতে খাতনা, তারপর হচ্ছে ওর গায়ে হলুদ, তারপর বাজার, তারপর সবাই ওকে অনেকগুলা খদর দিয়েছে, মানে আস্ত মুরগির ডালা দিয়েছে। সবাই একরকম শাড়ি পরবে, সব কিছু আপনাদের সাথে একটা ভিডিওর মধ্যে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছে। দুপুরবেলা কিন্তু অনেক কিছু রান্নাবান্না করেছি। তো ওই রান্নাবান্না করার পর তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো হঠাৎ করে আম্মা বলতেছে আজকেই গায়ে হলুদের বাজার করতে হবে। তো আম্মা রেডি হয়ে পড়ছে, আর আমার তো ঘরে কাজ আছে বলেন, এতগুলো খাবার দাবার রান্না করে টেবিল পর্যন্ত নিয়ে আসা, সাজিয়ে গুছিয়ে তারপর টেবিল গোছানো, ঘর গোছানো, সব কিছু গুছিয়ে খাবার দাবারগুলো গুছিয়ে তারপর আম্মার সাথে গেলাম। আম্মা বললো আমাকেও যেতে হবে। তারপর আমি গেলাম, তারপর আপনাদের ভাইয়াও গেল। তো তারপর আপাও গিয়েছিল। তো গেলাম, গিয়ে তারপর যা যা লাগে সব কিছু নিয়ে আসছি। আম্মার যে মানে সুন্নতে খাতনার মধ্যে কি কি লাগে দেখবেন, ঘরে মারা বা বড় আপারা ওরাই ভালো বলতে পারে, আমি আসলে জানি না। তো আম্মা যা যা লাগে সব কিছু বলছে। তো কেনাকাটাও হয়েছে, তো অনেক সময় লেগেছে। তার মাঝে আবার বাড়িতে যে 5 ফিল্টারের লোক আসছে। বড় আপাকে বলছিলাম ওই যে আপনারা আমাকে বলেন না ওই যে রান্নাঘরে খাবারের পানির পাইপটার কথা, তো ওটা তখনই করা হয়েছিল। এই যে অনুষ্ঠান এবং 9-10 দিন আমাদের বাড়িতে একদম মনে করেন যে বিয়ের মধ্যেও মোটামুটি এরকম অনুষ্ঠান হয় না। অনেক সুন্দর হয়েছে, অনেক মজা করেছি আমরা। তো আপনাদের সাথে পুরো গল্পটাই আজকে বলি আর শেয়ার করি। তারপর ওনারা আসছিল, ওনাদেরকে এখানে দিয়ে তারপর আমরা গিয়েছিলাম। তো আপাও আবার ফোন দিয়েছিল। তো আপাই লোক পাঠাইছে ভাইয়া। তো তারপর আসছে, ওনারা এসে পাইপের কাজটা করে দিয়ে গেছে। এতগুলা মানুষের খাবারের পানি আমি কাকে বলবো এনে দেওয়ার জন্য। তো গরমের দিন সবাই তো পানি বেশি খাবে, আর পানি তো যার যার শরীর অনুযায়ী খেতেই হবে। তো ওই জন্যই আপাকে বলে এই লাইনটা করলাম আর কি। তাতে আমি যে কি রক্ষা পাইছি সেটা আল্লাহই ভালো জানে। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমরা তো বাজার সদাই করে নিয়ে আসছি। চাইছিলাম সবাই একই রকম শাড়ি পরবে, সব মেয়েরা আর কি। তো এখানে ইবামনি কিন্তু আপনাদেরকে মার্কেটগুলো দেখাচ্ছে। তো এই যে দেখেন, এই শাড়িটা হচ্ছে বড়দের জন্য আর কি, ছোটদের জন্য সেম শাড়ি নাই। তো তার জন্য বড়দের জন্য একরকম, ছোটদের জন্য একরকম নিয়ে আসছি। ওরা আগেই বলছিল যে ভাইয়া মানে ইয়ের সময় আর কি, সুন্নতের সময় যে আমরা সবাই একরকম শাড়ি পরবো। ওরা বোনেরা আর কি প্ল্যান করছে। তো ওই যে একরকম শাড়ি এগুলো নিয়ে আসছি। আর এখানে হয়েছে দেখেন গায়ে হলুদের জন্য এই যে ছোটদের জন্য এই শাড়িগুলো আর কি। তো সবগুলা কাপড় চোপড় সব কিছু আম্মার পছন্দে আর কি। আর ওদিকে দেখেন খেয়াল করে অনেকগুলা বিরিয়ানির প্যাকেট আছে। তো রান্নাবান্নার জন্য তো আমি আছি বলেন। আপনাদের ভাইয়া বলে যে তুমি এত এত রান্না করো, তারপর এর বাড়িতে ওর বাড়িতে গিয়ে তুমি রান্না করে ফেলো। তো ওই যে আমার বোনের আর কি, এই যে এর সময় কি বলে আকিকার সময় আর কি অনেক বড় করে অনুষ্ঠান করা হয়েছে। তারপর আমাদের বাড়িতেও কিন্তু বছরে 1-2টা দোয়া পড়ানো হয়, মোটামুটি ভালোই আয়োজন করা হয়। তো বলে আর কি এত এত রান্না করো, আর ছেলের অনুষ্ঠানের সময় তুমি রান্না করতে পারবা না। তো আপনাদের ভাইয়াকে আর বোঝাতে পারতেছে না যে ঘরে মানে অনেক মেহমান যখন অনেক দিন ধরে
থাকে তখন দেখবেন ঘর গোছানো, তারপর মানে মেহমানদের সাথে শুধু বড়রাই তো আর থাকে না, বাচ্চারাও থাকে। ঘর গোছানো থেকে ধরে সব কিছু। তারপর মেইন অনুষ্ঠানের রান্নাটা এই যে বাবুর্চি দিয়ে রান্না করা হয়েছিল। বড় আপা বলে এইটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, আমি তোমার জামাইকে বোঝাবো, মানে আপা আপার ভাইকে বোঝাবে আর কি। তো সবাই আপার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় আপাকে ভালো রাখেন এবং আমাদের পরিবারের সবার জন্য দোয়া করুন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এখানে খালাম্মা আসছে, তো আম্মা সব কিছু দেখাচ্ছে। তো এহসান কিন্তু ছোট দাদু ডাকে, তো দাদুকে দাদু ডাকে। আর আম্মার ছোট বোন আর কি আমাদের পাশের বাসায় বারান্দা থেকে কিন্তু খালাম্মার বাসাটা দেখা যায় একদম পাশে। তো সব কিছু দেখানো হচ্ছিল, খালাম্মা দেখছিল। তো এখানে রান্নাঘরে কিন্তু আমার জন্য অনেকগুলা কাজ জমা পড়ে আছে, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আজকে থেকে শুরু হয়েছে একটানা 10 দিন আমরা মানে রান্নাবান্না খাওয়া দাওয়া এত কিছু করতে করতে কীভাবে যে করছি ওটা মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। আলহামদুলিল্লাহ তখন কিন্তু সুস্থও ছিলাম। রান্নাঘর দেখেন বাজারে সদাই দিয়ে একেবারেই ভরা। তো সব কিছু আবার এগুলাও আবার গোছাতে হবে, ধুয়ে টুয়ে ফ্রিজে রাখতে হবে, মাছ আছে, মুরগি আছে, এগুলা করতে করতে দেখেন কত সময় লাগবে, অনেক সময় লাগবে। তো এগুলা কিন্তু করেছি, কিভাবে যে করছি ওইটা আল্লাহই আমার ভালো জানে। তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আর এই যে গায়ে হলুদের বিরিয়ানির অনুষ্ঠান শুরু হয়ে গেছে, বড় বড় 2 পাতিল গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। আর সবাই বলছে অনেক মজা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমি কিন্তু খেতে পারি নাই। কারণ কি, ওই যে রান্নাবান্না এত কিছু করে খাওয়া যায় বল। আমার চ্যানেলে কিন্তু কয়েকটা সুন্নতে খাতনার ভিডিও গিয়েছিল আমার, ওই যে অনেক আপুরা কিন্তু আমাকে কমেন্ট করেন। তো অল্প কিছু কিছু ক্লিপ আছে, এইগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি, সবটা মিলে এখানে আমি শেয়ার করতেছি। কারণ আমার অনেক আপুরাই জিজ্ঞেস করেন, তো আমার পুরানো চ্যানেলে একটু সমস্যা হয়েছে, তার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো এখানে দিচ্ছি। তো যতটুকু আমার মানে গ্যালারির মধ্যে আছে ততটুকুই আর কি এখানে দিচ্ছি। তো অনেক সুন্দর করে কিন্তু ওর সুন্নতে খাতনাটা করা হয়েছিল, কিন্তু সবগুলা ভিডিও আমার মোবাইলে নেই। আর যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, এত ভিডিও তো আর রাখা সম্ভব না, গ্যালারি ফুল হয়ে যায়। তো যাই হোক, যতটুকু ছিল সব কিছু মিলিয়ে একটা ভিডিও আমি সাজিয়েছি। আর এই যে আমার এই চ্যানেলে আমার অনেক নতুন নতুন আপুরা অ্যাড হয়েছেন, তো আপুদের জন্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করা। আর এখানে হচ্ছে ওর নানু বাড়ি থেকে ওর খালামণি নানু ওরা কিন্তু আস্ত মুরগির ডালা নিয়ে আসছে। আর আমি অনেক বড় করে একটা পুডিং বানিয়েছি, তারপর পায়েস রান্না করেছি, বিরিয়ানি রান্না করেছি। তারপরে এই যে মেয়েরা রেডি হচ্ছে, ওদেরকে আবার দেখতেছি। তো এই যে ইবান্নি, তারপর লামিশা, মিম, মাহা, আনিশা, তারপর হচ্ছে কি বলে আয়াত, তাবিবা, সবাই রেডি হয়ে গেছে। আর এদিকে দেখেন ছেলেকে বাবা রেডি করতেছে। আর এত বেশি গরম, তো আপনাদের ভাইয়া ওরা তো সব সময় এর মধ্যে থেকে অভ্যাস না, দেশে আসলে যেখানে দাঁড়ায় ওইখানে ঘামতে 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 শেষ। আর আমাকে বলে উনি তো এক ক্যামেরা পাইছে, আমি যে এত কাজ করতেছি ওইটার কোনো খেয়াল নাই। তো আমি কিন্তু রান্নাও করতেছি, আমার ভিডিও কে করে দিবে বলেন, ফাঁকে ফাঁকে যেখানেই পারি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। আর এখন ঘরে অনেক মানুষ, ক্যামেরাটা যে সেট করে আমি একটা ভিডিও করব সেটারও কোনো উপায় নেই, কারণ কোন বাচ্চা কখন গিয়ে ধাপ করে আমার ক্যামেরাটা ফেলে দিবে, আমার স্ট্যান্ডও যাবে এবং আমার ক্যামেরাও যাবে, তো সব মোবাইলও যাবে সব কিছু। তো বাবা আর মেয়ে এতক্ষণ বসেছিল। আর ছোট্ট বাবুটা হচ্ছে আমার সবার ছোট আর কি, অনেক আপুরাই চিনেন হয়তো, রিমুর ছেলে, ওর হাজব্যান্ডের সাথে কথা বলছিল আপনাদের ভাইয়া। আর ইবামনি মার চুড়ি পরবে, তো বলছিল আর কি, ও বলছিল আম্মু কোনগুলা পরবো, তাই আমি বলছি আর কি এগুলো পরো ভালো লাগবে। আর এই যে অনেকগুলা বিরিয়ানি প্যাকেট রেডি করেছি, তারপর পাশের রুমে ওয়ার্ড্রোপের উপরে একদম বিরিয়ানি প্যাকেট দিয়ে ভরা। তারপর আরও এক পাতিল এখানে রান্না করতেছি, ওই পাতিলেও অনেকগুলো আছে। আলহামদুলিল্লাহ যেন সব কিছু সুন্দরভাবে হয়। তো এখানে বিরিয়ানি কিন্তু রান্না বান্না করার পর, খাওয়া দাওয়ার পর আর অনেকগুলা বিরিয়ানি রয়ে গিয়েছিল, পরদিন পর্যন্ত খাওয়া হয়েছিল।
আলহামদুলিল্লাহ সব কিছু অনেক মজা হয়েছিল, ভালো হয়েছিল। বিরিয়ানিগুলাও অনেক মজা হয়েছিল। তারপর হচ্ছে পুডিংটাও অনেক মজা হয়েছিল। মনে হচ্ছিল আরও পুডিং বানালে আরও বেশি ভালো হইতো। তারপর পায়েসটাও অনেক মজা হয়েছিল। আপনাদের ভাইয়া দেখেন ছেলেকে পাহারা দিচ্ছে। উনি শুধু বাহির থেকে বাজার করে এনে দিচ্ছে আর ফাঁকে ফাঁকে যখন বাড়িতে থাকছে এহসানকে পাহারা দিচ্ছে। কারণ এহসান কিন্তু প্রচুর চঞ্চল, এক জায়গায় ও থাকে না। যেহেতু সুন্নত করা হয়েছে ওর তো সমস্যা হবে দৌড়াদৌড়ি করলে। আর ওর সুন্নতে খাতনার মধ্যে 11টা ডালা আসছে, মানে সব কিছু মিলিয়ে 11টা ডালা আসছে। এইখানেই শেষ না, আরও ডালা হয়তো 6টা। আমার বোনেরা আবার এক্সট্রা করে দিতে চাইছিল। ও ও আবার বাজারে গিয়ে মুরগি, পোলার চাল, ডিম সব কিছু নিয়ে আসছে। তো ওদেরগুলা যদি সাজাতাম আবারও 6টা হইতো। তো তারপর ভাবলাম কি এমনিতেই রান্না করে ফেলে কত আর সাজাবো। এখানে হচ্ছে ওর চাচি দিছে 3টা ডালা। সরি, চাচি না, ওর বড় ফুপ্পি দিয়েছিল এই 3টা ডালা। আর ওর চাচি মনে হয় 2টা ডালা দিয়েছিল। তো আজকের এই ডালাগুলা ওর বড় ফুপ্পি দিয়েছে। এর আগে প্রথমে ওর চাচি দিয়েছিল। কিছু কিছু ভিডিওর ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে। আর এই যে ভাইয়ার জন্য কিন্তু আলাদা একটা প্লেট আছে। তো আপা এগুলা আজকে করছে। আর এর আগের দিন ওর চাচি দিয়েছিল আর কি। তো এখন যেহেতু অনেকগুলা ডালা, তো পাশাপাশি আমিও কিছু কিন্তু রান্না করেছি। তো এখানে সবাই মিলে খাবে। আর ছোট্ট করে এটার মধ্যে সাজানো হয়েছে ওকে দিয়ে বসানোর জন্য। ও তো আর একা খাবে না, ও, মাহিরা, আম্মা, 2 আম্মা, ওর দাদু, নানু আর মাহিরা আর ও খাবে। এদিকে হচ্ছে দেখেন পরদিন আবারও বসিয়ে দিয়েছি আস্ত মুরগি রান্না করব। তো আজকেও 3টা ডালা সাজানো হবে। আর এহসান বেচারিকে একটু পরপর চেক করতেছি। ওর বাবা যখন বাহিরে যায় আমার কিন্তু চেক করে করে রাখতে হয়। ও একজন মানুষ, আমাকে ছাড়া আর কাউকে কিন্তু ভয় পায়। তো খুবই চঞ্চল, তো সবাই যদি আদর করে তো একজন তো শাসন করতে হবে। তো আমাকেই ভয় পায়, ওর বাবাকেও কিন্তু ভয় পায় না। তো বাবারা তো সবসময় ছেলে মেয়েদেরকে আদরই করে। তো এইখানে হচ্ছে আজকে হচ্ছে ওর ছোট ফুপ্পি যে আস্ত ডালা রেডি করতেছে। পোলাও চাল থেকে ধরে টমেটোতে দৌড়ে ডিম সব কিছু আপা বাজার করে নিয়ে আসছে। যেহেতু আমরা সবাই একসাথে, তো তার জন্যই আর কি ওইভাবেই আমার বোনেরাও বাজার করে নিয়ে আসছিলো। তারপর আমরা ওভাবে রান্না করে খেয়ে ফেলছি। বললাম যে আর আস্ত মুরগির দরকার নাই। তো আপা সব কাটাকাটি করে দিছে, আমি রান্না করেছি। আমার 3 বোন, তারপর 3 বোনের বাচ্চা, মানে আমার 2 নাম্বার বোনের 3টা বাচ্চা। তো ছোট বাচ্চারা তো আর বড়দের খাবার খেতে পারে না। তারপর 2টা মেয়ে আছে আর কি, আর একটা ছেলে ছোট্ট পিচ্চি। আর 3 নাম্বার বোনের হচ্ছে 2টা মেয়ে। আর আমার 4 নাম্বার বোনের হচ্ছে একটা ছেলে। তো এ আর কি। আর তারপর হচ্ছে ছোট আপার 2টা মেয়ে, বড় আপার হচ্ছে 2 ছেলে। তো এ আর কি। আর আমার যার 2টা মেয়ে, তারপর হচ্ছে গিয়ে আম্মা, আমি, আমার 3 ছেলে মেয়ে, তারপর আপনাদের ভাইয়া, সবাই একসাথে খাচ্ছি। 10 দিন আমরা সবাই একসাথে ছিলাম, অনেক ভালো হয়েছিল। তো তার মাঝে কিন্তু আপনাদের ভাইয়া তারপর ওই যে পরিচিত আছে না আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনরাও আসতেছে। তো ওনাদের জন্য আবার নাস্তা বানাচ্ছি। তো এই তো যা অনেক রান্না বান্না খাওয়া দাওয়া মাঝে থাকলেও খুব ভাল লাগছে সবাই মিলে একসাথে যে ছিলাম, তার জন্য আর কি। তারপরে তো আমি দেখেন সুন্দর মতো 3টা মুরগিকে রান্না করে নিচ্ছি আস্ত। এহসানের সাথে এহসানের ছোট্ট ভাইয়াটা বসে আছে। ও হচ্ছে আমার 2 নাম্বার বোনের ছেলেটা আর কি, ছোট। ও তার বড়দের খাবার খেতে পারে না, ওর জন্য আলাদা রান্না করে। আর খুব কিউট করে দেখবেন, হাসি দিবে। ছোটবেলা যখন মানে একদম ছোট থাকতে কিন্তু একটুও হাসতো না, এখন আবার কি সুন্দর করে হাসে, আমাদেরকে খুব ভালোভাবে চেনে। তো ভিডিওগুলো কিন্তু 1-1.5 বছর হয়ে গেছে। তো আমার এই চ্যানেলে স্মৃতি হিসেবে রেখে দিই। আর ওই চ্যানেলে যদি ভিডিওগুলো থাকে না থাকে তো বলতে পারবো না। তো আমার চ্যানেল যদি কোনো সময় ঠিক হয় তাহলে আপনাদেরকে অবশ্যই বলবো। তো চ্যানেলে একটু সমস্যা হয়েছে, ওই যে যার ভাগ্যে যেটা থাকে আর কি। তারপরও আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আলহামদুলিল্লাহ, কোনো মানে কিছু করার নাই। আর আমি যে প্রথম থেকে এই পর্যন্ত কী পরিমাণ কষ্ট করে আসতেছি এক একটা ভিডিওর ক্ষেত্রে, সেটা
আল্লাহই ভালো জানবে। আর যারা আমার একদম প্রথম থেকে ভিডিও দেখতেছেন 2019 সাল থেকে আগস্টের 4 তারিখ থেকে, তো ওনারাই বলতে পারবেন যে আমি কতটা পরিশ্রম করতেছি এক একটা চ্যানেলের মধ্যে। আচ্ছা, বলবো অন্য একটা ভিডিওর মধ্যে আমার ইউটিউব জার্নিটা। ওই আমার গ্যালারির মধ্যে যতটুকু আমার আগের ভিডিও ছিল, তো ওগুলাই আস্তে আস্তে এখানে শেয়ার করতেছি আর কি। তো যাই হোক, আমি কি হয়েছিল সব কিছু অন্য ভিডিওতে বলবো একদিন। তো এখানে আমি দেখেন সুন্দর মতো 3টা ডালাই সাজিয়ে নিয়েছি যেন সবাই খেতে পারে। আবার একটা মুরগিকে আমি এখানে দেখেন আলু দিয়ে ভুনা করে নিয়েছি। এই যে এত রান্নাবান্না করতেছি না, খাওয়ার সময়ই পাচ্ছি না, কারণ খাবারের পর আবার টেবিল গোছাচ্ছি। আর বুঝেনই তো বাচ্চারা কত নোংরা করে, কত ময়লা করে। আর এই টেবিলটাকে মুছাইতে মুছাইতে আমার যানজীবন শেষ। আর মুরগি যে রান্না করলাম সেটা গ্রেভিটাও দিলাম। তো আপনাদের ভাইয়া বলতেছে অনেক সুন্দর হয়েছে। তো এই আর কি। তো সবাই এখন বসে পড়বে খাওয়ার জন্য। এদিকে তো অনেক দিন ধরে আমাদের বাড়িতে অনুষ্ঠান চলতেছে। আর ওর একমাত্র ভাবি ওর জন্য দেখেন কত বড় ডালা নিয়ে আসছে আর কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছে। তো এখানে 2টা আস্ত মুরগি ছিল, বেগুনি থেকে ধরে ফল, ডিম, তারপরে এই যে ছোট বাটিতে করে এটা হচ্ছে গিয়ে গ্রেভি আর কি, ওই যে মুরগির গ্রেভিটা। আর এই যে দেখেন ওদেরকে পাঠাই যে ওর সাথে গিয়ে একটু কথা বলো, ওর তো ওদের সাথে দৌড়াদৌড়ি করতে খুব ভালো লাগে। ও তো আর পারতেছে না। তার জন্য ওর সুন্নতের সময় যে অবস্থা করছে আমি তো যাই নাই। তারপর বাবু আমার জন্য একটু ইয়ে করে নিয়ে আসছিল, তারপরও ওইটা মানে অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল, কি করতেছে কি না এরকম আর কি। তো তারপর আর দোয়া দোয়া করবেন আল্লাহ যেন আমার পরিবারটাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তো ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। আর আজকে হচ্ছে সুন্নতে খাতনার মেইন অনুষ্ঠান। আজকে বাবুর্চি রান্না করবে। তো এখানে হয়েছে যে দেখেন পোলাও থেকে ধরে পোলাও, রোস্ট, সবজি, তারপর গরুর মাংস, দই এ ছিল আর কি। তো এই যে উনি সব কিছু বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। আর ওদিকে সবাই এই যে যাচ্ছে খাবার দাবার খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন। তারপর রাতে কিন্তু নেই, রাতে আবার আস্ত মুরগির ডালা রেডি করেছি। আর এই যে সবার জন্য বিকেলে আবার ক্যাপুচিনো কফি রেডি করেছি। তো কতবার যে এই অনুষ্ঠানে আমি চা করেছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই চার ক্লিপটি যে কোথায় গেল। আর এত মজা করে বানাইছি মানে এই যে দেখেন প্রত্যেকটা রাতে আমি 3টা, 4টা, 2:30, 3:30 বাজে আমি ঘুমিয়েছি জানেন, সব কিছু গুছিয়ে। আবার সকালবেলা উঠে গেছি, সবার জন্য নাস্তা বানাতে হবে, সবার জন্য সকালে খাবার রেডি করতে হবে, আবার উঠে গেছি। তো কিভাবে যেন আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন, এত দৌড়াদৌড়ি করছি। তো তারপর আবার প্রত্যেক দিন রাতেরবেলা কাজ শেষ করে আবার ভিডিও রেডি করেছি। তো এই তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো সবাই আমার সাথে ছিল, সবাই আমাকে যতটুকু পারে অনেক হেল্প করে দিয়েছিল। তার জন্য আমি পেরেছিলাম আর কি। বিশেষ করে আপারা আমাকে অনেক হেল্প করছে, কাটাকাটি থেকে ধরে মানে খাবার দাবার আমি রান্না করে দিলাম, টেবিলে খাবারগুলা সবাইকে বেড়ে খাওয়ানোটাও কিন্তু অনেক কিছু। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সব ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।